আর এখানে একটা বোর্ড দিয়ে আছে, সেই বোর্ডটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো এরকম বড় বড় পাথরের চাই বসিয়ে এই দুর্গটা নির্মাণ করা হয়েছে। এই দুর্গ চারিদিকে একটা ঝিল আছে, এই ঝিলটার মধ্যে কুমির ছাড়া থাকবে, ঝিল দিয়ে মোড়া। আর দূরে বল, পাথরের তৈরি বল, শত্রুদের উপর আক্রমণ করার জন্য। বা সুলতান বা মুঘল সাম্রাজ্যের সময় দখলের পর এই মসজিদটা তৈরি করা হয়েছে না নিষেধ। আচ্ছা, মন্দিরের সামনেই আছে দেখো গোশালা, গেটটা দেখো, তখনকার গেট দেখো। যে পাথরগুলো আছে তার উপরে খোদাই করা আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। অলরাইট, সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। আমি এখন আছি তামিলনাড়ুর ভেলোর সিটি। আজকের ব্লগে তোমাদের ঘুরে দেখাবো 1600 শতকের তৈরি নির্মাণ এই ভেলোর ফোর্ট। তাছাড়া এই দুর্গে আছে 400 বছরের পুরনো জলকাণ্ডেশ্বরী মন্দির। আর আজকে হচ্ছে রবিবার, তাই ভিড়টাও একটু বেশি আছে। তোমরা যারা ভেলোর সিটিতে বা ভেলোর শহরে আসছো কাজের সূত্রে বা বিভিন্ন দরকারি কাজে সময় বার করে তোমরা যদি ঘুরতে থাকো, সাইট সিন যদি ঘুরতে চাও, অবশ্যই এই ভেলোর ফোর্টটা তোমরা ভিজিট করতেই পারো। তো চলো, আর এন্ট্রি গেটের ঠিক সামনে গেট যেটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে গেট, আর এখানে একটা বোর্ড দিয়ে আছে, সেই বোর্ডটাও তোমাদের দেখিয়ে দিই। বোর্ডটা তোমরা পজ করে দেখে নেবে বা পড়ে নেবে। আর এখানে হচ্ছে ওপেনিং টাইম দেওয়া আছে, দেখো ওপেনিং টাইম সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। চলো এরপর আমরা ভেতরে যাই। পুরো ফোর্টটাই দেখো গ্রানাইট পাথর দিয়ে পুরো নির্মাণ। মোটামুটি হাতের সাইজটা দেখো, আমাদের 5 ইঞ্চি কাঠ দিয়ে ঘরের হয়। আর এখানে দেখো তখনকার যুগে যখন কোনো রকম আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখনকারে দেখো এরকম বড় বড় পাথরের চাই বসিয়ে এই দুর্গটা নির্মাণ করা হয়েছে। আর এখানে দেখো তখনকার ইঞ্জিনিয়ার বলে কিছু ছিল না। তখন দেখো ইঞ্জিনিয়ার বলে সেরকম কিছু ছিল না। তখনকার মানুষের ব্রেনটা কেমন দেখো, এইখানে দেখো এইগুলো দেখতে পাচ্ছ। এখানে উপরে দেখো ফুটো করা আছে, এই যে দেখতে পাচ্ছ এরকম দেখো সব জায়গায় এরকম করা আছে। আর এটা করার মূল কারণ হচ্ছে যে যখন বর্ষাকালে এই দুর্গর উপরে পুরো মাটি যাওয়ার রাস্তা আছে, উপরে যখন জল জমে বর্ষাকালে, সেই জলটা পাস হওয়ার জন্য এখানে ছোটো ছোটো ফুটো করা আছে, যাতে এই জলগুলো এই ফুটোর মাধ্যমে বা এই গর্তের মাধ্যমে বাইরে পড়ে যায়, যাতে দুর্গর কোনো ক্ষতি না হয়। আচ্ছা, এই দুর্গর উপরে উঠে যদি তোমরা এই দুর্গটাকে দেখতে চাও বা এই দুর্গর সম্বন্ধে জানতে চাও, তো অবশ্যই ফ্রেন্ডস তোমাদের আসতে হবে। ওপেনিং টাইম দেখো লেখা আছে 9টা, আর বিকেল 5টা পর্যন্ত এই দুর্গতে ওঠার ওপেনিং টাইম। তো সেরকম হিসাবে তোমাদেরকে আসতে হবে এখানে। যাক টাইম, আর এই দুর্গর মধ্যে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, এটা ফ্রি অফ কস্ট। তবে হ্যাঁ, টাইমটা তোমাদের যেটা দেখালাম সেই টাইমের মধ্যেই আসতে হবে। তো চলো, আর আমি এখন আছি যে দুর্গটা তোমার বাইরে থেকে দেখালাম, সেই দুর্গর উপরে দেখো এখানে ছোট ছোট, এখন হয়তো এটা রিপেয়ারিং করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে। তখন দেখো এরকম ছোট ছোট দাঁড়ানোর মতন জায়গা। আর এখানে দেখো আমি এখন দুর্গর উপর দিয়ে হাঁটছি, দেখো এইখানে যে জলটা দেখতে পাচ্ছ, এই ঝিলটা দেখতে পাচ্ছ, এই দুর্গ চারিদিকে একটা ঝিল আছে। এই ঝিলটার মধ্যে কুমির ছাড়া থাকবে, যাতে বাইরে শত্রুরা আক্রমণ না করতে পারে বা এই ঝিলটা পার করে এই দুর্গের ভেতর ভেদ না করতে পারে। আর দেখো এখানে ছোট ছোট এরকম উঁচু ঢিপি করা আছে, এখানে সৈন্যরা দাঁড়িয়ে বাইরের শত্রুদের উপর লক্ষ্য রাখতো। এই হচ্ছে মোটামুটি দেখো এই দুর্গ। চলো ওই দিকটা তোমাদের নিয়ে যাই। আর এই দুর্গ থেকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে 400 বছরের যেই জলকাণ্ডেশ্বর মন্দির যেটাকে বলা হচ্ছে সেই মন্দির। তো অবশ্যই সেই মন্দিরে তোমাদের নিয়ে যাব। তো চলো আগে দুর্গটা তোমাদের ঘুরে মোটামুটি দেখিয়ে দিই। এইটি হচ্ছে মানে দুর্গর টপ ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো দুর্গটাই মোটামুটি একটা অংশ দেখা যায়। আর এখানে দেখো প্রচুর টুরিস্ট এসছে এই দুর্গতে দেখার জন্য। দেখো পুরো যতদূর চোখ যাবে
পুরো দুর্গটাই দেখো ঝিল দিয়ে মোড়া, আর দূরে আছে পাহাড়। এই ভেলোর সিটিটাই টোটালটাই হচ্ছে পাহাড়ের মাঝখানে অবস্থিত। প্রচুর দেখো পর্যটক এসছে এই ভেলোর দুর্গটাকে দেখার জন্য। আচ্ছা, এই দুর্গ সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। ১৬০০ শতকে নির্মিত এই দুর্গ সময়ের সাথে সাথে বিভিন্ন সম্রাট ও নবাবের দখলে যায় এই দুর্গ। বিজয়নগরের সম্রাটের দ্বারা নির্মিত এই দুর্গ বিজাপুরের সুলতান, পরবর্তীকালে মারাঠাদের কাছে এবং কর্ণাটক নবাবের কাছে এবং অবশেষে ব্রিটিশদের কাছে চলে যায় এই দুর্গের আধিপত্য। তবে ভারতের স্বাধীনতা লাভের আগে পর্যন্ত এই দুর্গ ছিল ব্রিটিশদের কাছে। ভারত স্বাধীনতা লাভ করার পর এটি ভারত সরকারের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এবং এর একটি অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। যেহেতু এখন ঘড়ি কাটায় 5টা বেজে গেছে, আর 5টা বেজে গেছে মানেই অনেক কিছু কিছু জায়গা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, মিউজিয়াম ইধারই হয় না? আরেকটা কথা বলে থাকি, দুর্গের ভেতরে দেখো মন্দির, মসজিদ আর চার্চ আছে। আর চলো এখন তোমাদের আপাতত দেখাবো, এখানে একটা মিউজিয়াম আছে, তো সেই মিউজিয়ামে তোমাদের ঘুরে দেখাবো। আর এই রাস্তা দিয়ে দেখো সোজা সোজা চলে গেছে, তো দেখো পুলিশ ট্রেনিং স্কুল আছে। চলো এখন তোমাদের নিয়ে যাচ্ছি মিউজিয়াম, গভর্নমেন্ট অফ ভেলোর মিউজিয়াম। এদিকে যেতে হবে, চলো। শতাব্দীর প্রাচীন বট গাছ দেখো, এখানে বহু বছর পুরনো বট গাছ। এখানে আমার সাইডে মিউজিয়াম যাওয়ার পথে দেখো এখানে অনেক পুরনো বাড়ি আছে। এইগুলো যত সম্ভব ব্রিটিশ আমলের যত সম্ভব বাড়ি, অবশ্য সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এখানে মিউজিয়াম আছে, আর এই মিউজিয়ামে দেখো ভিজিটিং টাইমটা তোমাদের দেখিয়ে দিই, সকাল 10:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর এই হচ্ছে পথ। চলো তাহলে মিউজিয়ামে তোমাদের নিয়ে যাই, আর এখানে টিকিট প্রাইস কত সেটাও তোমাদের ঘুরে দেখাবো। টিকিট মূল্য দেওয়া আছে দেখো, বড়দের জন্য 10 টাকা, বাচ্চাদের জন্য 5 টাকা, ফরেনার 100 টাকা, ফটোগ্রাফি করলে 100 টাকা লেখা আছে, আর ভিডিওগ্রাফি 200। এই হচ্ছে এখানকার টিকিট প্রাইস এই মিউজিয়ামে। আচ্ছা, এখানে কত গ্রানাইট পাথরের দেখো মূর্তি আছে, তখনকারের খোদাই করা কিছু মূর্তি রাখা আছে এবং তাদের ইনফরমেশন এখানে দেওয়া আছে। নাগা স্টোন, তখনকার দেখো বল, পাথরের তৈরি বল, শত্রুদের উপর আক্রমণ করার জন্য বা সারার জন্য এরকম বল, পাথরের বল ছোড়া হতো, সেগুলো দেখো এখানে রাখা আছে। কামান, গান পাউডার দেখো, তখনকার সময় গান পাউডারের মধ্যে বারুদ ভরা হতো, বারুদ ভরে হ্যাঙ্গার দিয়ে ছোড়া হতো শত্রুদের উপর। পুরোটাই হচ্ছে লোহার। নন্দী মহারাজের একটি মূর্তি গ্রানাইট পাথরের উপর খোদাই করা। তো মিউজিয়ামের ভেতরে হচ্ছে ভিডিওগ্রাফির জন্য 200 টাকা, আর ফটোগ্রাফির জন্য 100 টাকা। তো যাই হোক ভাই, ব্রেন লাগাতে হবে, মোটামুটি ভিডিও করে ফেলেছি। চলো এরপরে তোমাদের এদিকে একটা চার্চ আছে, তো সেই চার্চটাও তোমাদের ঘুরে দেখে দিই। আচ্ছা, এই দুর্গের মধ্যে যে মসজিদের কথা তোমাদের বলছিলাম, এই হচ্ছে সেই মসজিদ। মানে তখন যে নবাব ছিল, সুলতান বা মুঘল সাম্রাজ্যের সময় দখলের পর এই মসজিদটা তৈরি করা হয়েছিল। এই মসজিদ সম্বন্ধে দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়াই আছে।
এই দুর্গটি যখন নবাবের দখলে ছিল তখন এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদে ঢোকা নিষিদ্ধ আছে আপাতত, তাই ভেতরটা দেখাতে পারলাম না। এটা নো এন্ট্রি, অবশ্যই নো এন্ট্রি। পুলিশ ট্রেনিং স্কুল ভেলোর। দুর্গটা এতই বড় যে এর মধ্যে কিছু কিছু এমন জায়গা আছে সেইগুলোকে মানে ঢোকা প্রবেশ নিষেধ আছে, প্লাস সরকারের দ্বারা সেইগুলো নিষেধ করা হয়েছে এবং সরকারি কিছু কাজকর্ম হয়। তো কিছু একটা অংশ আছে যেখানে তোমরা ঘুরতে পারো বা পর্যটক স্থান আছে যেগুলো তোমরা ঘুরে এই দুর্গ সম্বন্ধে জানতে পারো। এটি হচ্ছে সেই চার্চ। অবশ্যই এখানে ঢোকা এখন নিষেধ। চলো, এখন বন্ধ আছে তাই এটা ঘুরে দেখাতে পারবো না, ভেতরে ঢোকা যাবে না, নিষেধ। আচ্ছা, মন্দিরের সামনেই আছে দেখো গোশালা। এখানে প্রচুর দেখছি গরু আছে এই গোশালায়। তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছ কি জানি না, তাই প্রচুর গোশালায় গরু আছে। বাবা, এই সিংটা দেখো, সিংটা দেখো। চলো তোমাদের এবার মন্দিরের ভেতরটা নিয়ে যায়। গেটটা দেখো, তখনকার গেট দেখো, প্রায় 10 ইঞ্চি মোটা কাঠের গেট। গ্রানাইট পাথরের উপর দেখো কিভাবে খোদাই করা আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এই মন্দিরটি প্রায় 400 বছর পুরনো। আর তখন দেখো তখনকার যেসব স্থাপত্য শিল্পীরা ছিল তারা এই মন্দিরটি নির্মাণ করান এবং নিখুঁত কারিগরি দক্ষতা বলতে পারবো। আর মন্দিরের যে পাথরগুলো আছে তার উপরে খোদাই করা আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। মানে ভাবতে অবাক লাগে, তখনকার সময় মানে আজ থেকে 400 বছর আগে মন্দিরটি নির্মাণ। এই মন্দিরের গর্ভগৃহের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তবে হ্যাঁ এর আগে যখন এসেছিলাম ভিডিও ফটোগ্রাফি করেছিলাম। তো এখন যাই হোক ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না ভেতরে। আর প্রচুর ভিড়, আজকে হচ্ছে বসন্ত পঞ্চমী, সেই জন্য হয়তো ভিড়টা বেশি আছে। যাই হোক, এই হচ্ছে মন্দিরের ভেতরে যে রাউন্ড গর্ভগৃহ বাদ দিয়ে যে জায়গাটি আছে সেটা তোমাদের ঘুরে দেখে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি ভিউ। আর মন্দিরের ভেতরে যে মূর্তি রাখা আছে শিব বিষ্ণু সবই হচ্ছে কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। তাছাড়া দক্ষিণ ভারতের যেসব মন্দির প্রাচীন মূর্তি আছে সেগুলো কোষ্ঠী পাথর দিয়ে তৈরি হয়। তো এই মন্দিরও বা সেরকমই একটি। যাই হোক, এই হচ্ছে আপাতত জলকান্দেশ্বর শিব মন্দির। তো ঘড়ি কাটায় বাজে সন্ধ্যে 6টা। আর ভেলোর ফোর্ট আর জলকান্দেশ্বর মন্দির 400 বছরের শিব মন্দিরের ব্লগ ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর এই মন্দির সম্বন্ধে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, দক্ষিণ ভারতে তোমরা সিনেমা যদি দেখে থাকো অনেক সিনেমায় দেখবে এই জায়গাটা শুটিং এই স্পটে হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। চলো দেখা হবে নতুন কোনো একটি ব্লগে, নতুন কোনো একটি জায়গা। তো গুড বাই, ভালো থেকো।